হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজা স্টুডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের ভালো কাটুক, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে সবাই ভালোই থাকবে জানি। আজ একটা আনন্দের দিন, বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিনে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দেশি মুরগির রেসিপি। তো আজকে আমি দেশি মুরগি রান্না করব। তো আমি দেশি মুরগিটা কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি 1.5 কিলো দেশি মুরগির মাংস নিয়েছি। তো দেখতে পাচ্ছ মাংসটা একটু বড় বড় সাইজেরই কাটা আছে, মানে খুব বড়ও নয় খুব ছোটও নয়, মিডিয়াম সাইজেরই কাটা আছে। পোলট্রি মুরগি হলে একটু বড় বড় করে কাটতে হয়, এটা দেশি মুরগি, একটু সেদ্ধ হতে দেরি হয়। তো আমি প্রথমে একটু কড়াইতে একটু সর্ষের তেলে আজকে আমি রান্না করব। তোমরা চাইলে যে যখন তেলে রান্না করবে সেইভাবেই করতে পারো, আমি সর্ষের তেলেই করব। তো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে টুকরো টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো আমি একটু বেশি আলু দিয়েছি, আমাদের বাড়িতে সবাই একটু আলুটা বেশি পছন্দ করে, তো তার জন্য একটু বেশি আলু দিয়েছি। তো দেখতে পাচ্ছ অনেকগুলোই আলু আছে এখানে। তো আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমি সব তরকারিতে একটু আলুগুলো ভেজে নিই। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম। তো এবার ভেজে নিচ্ছি। আজকে আমি রান্নাটা করছি উনুনে। উনুনে রান্না করলে আজকে অনেকটা এই মানে মাংসটা রান্না করতে না একটু বেশি সময় লাগে, তার জন্য একটু আমি আজকে উনুনে রান্না করব। তো দেখতে থাকো কেমন লাগছে তোমাদের ভিডিওটা। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই তেলেতেই আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সব কিছু একটু লাল লাল হয়ে গেলে আমি ওই তেলের ওপরেই দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার অপেক্ষায় আছি। আমি তেলটা একটু বেশিই দিই, সব তরকারিতে না আমার একটু তেলের হাতটা একটু বেশি। তো দেখতে পাচ্ছ অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে। অল্প তেল খাওয়া ভালো, কিন্তু আমি না একটু বেশি তেল দিয়ে দিই। তারপরে আমি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য একটু চিনি অ্যাড করলাম। তো দেখতে থাকো আমি কেমন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মুরগিটাকে দিয়ে দিলাম, দেশি মুরগিটা যেটা কাটা ছিল সেই মাংসটাকে অ্যাড করে দিলাম। এবার মাংসটাকে না আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিলে মানে মাংসর ফ্লেভারটা না চলে যায়, মানে চিকেনের একটা কেমন গন্ধ থাকে, তো সেই গন্ধটা চলে যায়। আমি সব কিছু পোলট্রি মুরগির মাংস আমি ভেজে রান্না করি। তো দেখো আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। তো মাংসটা আমার প্রায় একটু মানে লাল লাল টাইপের দেখতে পেয়েছো তো, দেশি মুরগি বলে না একটু লাল লাল টাইপের, পোলট্রি মুরগিগুলো একটু সাদা সাদা রকমের হয়। তারপরে আমি লবণ দিয়ে দিলাম, একটু ভাজা হওয়ার পরে লবণটা দিলাম, নইলে না জল বেরিয়ে যায়। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি একটু ভেজে নিই। আমি মাংসটা একটু খুব ভালো করেই ভাজি, না ভাজলে না আমার কাছে ঠিক ভালো লাগে না। তো তোমরা যে যেভাবে পারবে সেইভাবেই রান্না করবে, এইভাবেও রান্না করে দেখবে, ভালো লাগে। তো দেখো আমি মাংসটাকে ভেজে নিচ্ছি এবার। দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে কতটা লাল হয়ে গেছে। একটু বেশি করে ভাজলে ভালো লাগে। তারপর আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তারপরে আবার কিছুটা সময় ভেজে নেব।
এবার আমি বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম। তারপর আমি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম। আবারও আমি একটু কষিয়ে নেব। তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। তারপর দেখো একটু জল বেরিয়ে গেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো জল অ্যাড করিনি। আমার মাংসর ভেতরে থাকায় জলটাই কিন্তু বের হচ্ছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা না দিয়ে একটু আবার কষিয়ে নেব। এই মাংসটা যতটা কষাবে ততটা টেস্ট হবে। দেখছো ধোয়া কেমন হয়ে যাচ্ছে, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, একটু কষ্ট করে দেখে নিও তোমরা। তো দেখো আমার কষানো প্রায় রেডি হয়ে এসেছে। আর কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমি এখনও পর্যন্ত একটু জল অ্যাড করিনি। এই মাংসটার না একটু পাতলা ঝোলই ভালো লাগে দেশি মুরগির। আমি চিকেন হলে একটা ঝোল করি না, কিন্তু এই দেশি মুরগিটা আমার বাড়িতে যখনই আসে আমি কিন্তু একটু পাতলা ঝোল করার চেষ্টা করি। তো এবার আমি আলুগুলোকে অ্যাড করব, ভেজে রাখা আলু। তারপর আলু দিয়ে খানিকক্ষণ কষানোর পরে দেখো কেমন ধোয়া হচ্ছে। উনুনে রান্না করছি তো তাই একটু ধোয়া হচ্ছে। আবারও বলছি, এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হয়। তোমরা চাইলে কুকারেও সিটি দিতে পারো, কিন্তু আমি কুকারে সিটি দিই না, আমি এমনি খোলা অবস্থাতেই করি। এবার আমি জলটাকে দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, কারণ সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। আমি এটার একটা পাতলা ঝোল বানাবো বলে একটু বেশি জলটা অ্যাড করলাম। তো তোমরা ধোয়ার জন্য কালারটা বুঝতে পারছো না, কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসেছিল, আর টেস্টটাও খুব সুন্দর এসেছিল। তো দেখো এবার নিশ্চয়ই কালারটা হালকা বুঝতে পারছো কেমন এসেছে। আমি দেখলাম সেদ্ধ হয়েছে কিনা, এখনও সেদ্ধ হবে না, তবুও একটু দেখে নিলাম। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকনাটা খুলে দিয়ে আমি একবার দেখি, নেড়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা এখনও সেদ্ধ হয়নি। আমি আবারও একটু ঢাকাটা দিয়ে দেব পরে। ঝোলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে, উনুনটা খুব জোরে জ্বলছে তো, যদি একদম নিচে লেগে যায়। আর মাটন আর হচ্ছে মানে দেশি মুরগির মাংস দুটোরই না একটু পাতলা ঝোল ভালো লাগে। তো এবার আমি একটু মানে চিকেন কারি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখতে পেলে আমি চিকেন কারি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার বুঝতে পারছো কালারটা কেমন এসেছে।
তো আমার প্রায় রেডি হয়ে এসেছে। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আমি আমার ঝোলটিকে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো বলো, আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। টাটা।